অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। ওই যে গ্রাফিতি এখানে পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়েছিল, এটা শুধুমাত্র একটা আদিবাসী শব্দ মুছে দেওয়া নয়, আদিবাসী শব্দ মুছে দেওয়া তো বটেই, কিন্তু এটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই গ্রাফিতি ছিল সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই গ্রাফিতির মধ্য দিয়েই মানুষ জানবে ভবিষ্যতে কিছু গণ অভ্যুত্থানের চাওয়া, ফলে এই গ্রাফিতি মুছে দেওয়ার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ফলে অবিলম্বে এই এনসিপিবি যে লোকজননীতি, সেই লোকজননীতির বিরোধিতা আমরা জানাই। অবিলম্বে এই যে পাঠ্যপুস্তক থেকে যে বাদ দেওয়া হলো গ্রাফিতি, আমরা সেটাকে যুক্ত করার দাবি জানাই। এবং আজকে আমরা দেখেছি যে আদিবাসী শিক্ষার্থীরা যখন তাদের শান্তিপূর্ণ মিছিল নিয়ে যখন এনসিপিবির সামনে যাচ্ছিল, তখন ওই যে আপনারা দেখেছেন স্টুডেন্ট ফর প্রজেন্টি নামের যে সংগঠন, যারা একটা উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক প্রোগ্রাম করছে, যে তারা এখানে যে নেককারজনক হামলা করেছে, তাদেরকে আমরা অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। এবং আমরা অতীতেও দেখেছি এখানে ওই মোল্লাদের কথা শুনে, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কথা শুনে এখানে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে স্থানীয় অনুষ্ঠানকে সেখানে পাঠ্যপুস্তক পরিবর্তন কমিটি থেকে বাতিল করা হয়েছে। এই যে সরকার নানান ভাবে সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে, মৌলবাদী গোষ্ঠীর কাছে নানান ভাবে আপোষ করছে, তারও নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। অন্যগণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের স্বাভাবিকতা, এখানে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করা হবে, তাদের চিকিৎসা করা হবে, কিন্তু আপনারা দেখছেন এখনো পর্যন্ত তাদের পুনর্বাসন করা হয় নাই, তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয় নাই। এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে, এদের তীব্র নিন্দা জানাই আমরা। এই যে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে, কিন্তু তারাও এখনো পর্যন্ত 22,000 মানুষের বেশি আহত হয়েছে, তাদের সামান্য সংখ্যক মানুষকে শুধুমাত্র তাদেরকে এখানে তাদের ছোট সহযোগিতা করেছে। আমরা অবিলম্বে এই আহতদের পুনর্বাসনের দাবি জানাই এবং তাদের চিকিৎসা সুনিশ্চিত করার দাবি জানাই। একই সাথে আমরা আরেকটা কথা বলতে চাই, এই অভ্যুত্থানে যারা বড় হত্যাকারী ছিল, যারা এই অভ্যুত্থানে যারা সরাসরি যাদের নির্দেশে এই 1600 মানুষকে 2,000 মানুষকে হত্যা করা হয়েছে, তাদের এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার করা হচ্ছে না। আমরা অবিলম্বে গণহত্যার মূল নায়ক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়েছে তার বিচারের দাবি জানায় এবং একই সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে অবিলম্বে তাদের বিচার করে তাদেরকে তাদের বিচার করতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, এই আহ্বান আমরা জানাই। আপনারা জানেন যে একটা কথা আসছে সংস্কার এবং নির্বাচন নিয়ে, আমরা এই কথা বারে বারে বলেছি যে এই অভ্যুত্থানকারী শক্তির সাথে আলোচনা করা হোক, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হোক, কিন্তু এই সরকারের দিক থেকে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখেছি। এটাকে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে, অথচ তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেছে বারে বারে পাশ কাটিয়ে গিয়েছে। ফলে এবং তারা সংস্কার এবং নির্বাচনকে একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে এসেছে। আমরা কথা স্পষ্ট করে বলেছি, বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কারও চাই, আবার বাংলাদেশ একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হোক, এটাও চাই। তবে এই দুটাকে সাংঘর্ষিক অবস্থানে নিয়ে যাওয়া যাবে না। সংস্কার আমরা চাই, কিন্তু সংস্কার কি করবেন, কতদিন লাগবে তার জন্য তার সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই। আমরা বামজোটের পক্ষ থেকে দাবি করি অবিলম্বে সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে, এটাই আমাদের দাবি। এবং আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাই যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ছিল খ্যাতিবাদী ব্যবস্থার ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ। এই খ্যাতিবাদী ব্যবস্থা ছিল হবে কি হবে না, বৈষম্যহীন বাংলাদেশের দিকে বাংলাদেশ যাবে কি যাবে না, সেটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছে তাদের দিকে চাওয়ার মধ্য দিয়ে সেটা পূরিত হবে না। সেটা যদি পূরণ করতে হয় তাহলে বাংলাদেশে আগামী জনসাধারণ সেই জনগণের ঐক্যবদ্ধ রাজনৈতিক চেতনা, সেই চেতনা এবং সভ্যতাই সেটার একমাত্র গ্যারান্টি। ফলে আমরা সবাইকে রাজনৈতিক স্তরে সচেতন হওয়া এবং ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমাদের অধিকার আদায়ের সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমাদের আজকের সমাবেশের কাজ আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
বলেন কিছু কি বলবো বলেন কি নাম আপনার করতে পারছেন জি বলার মতন কিছু নেই আমরা তো জি নাম বলেন কোথেকে আসছেন আমি সাভার থেকে আসছি বলেন নাম বলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সাভার থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আমাদের সংগঠনের নাম আমাদের পার্টির নাম হলো গণতন্ত্র বিপ্লবী পার্টি হ্যাঁ গণতন্ত্র বিপ্লবী পার্টি ঠিক আছে